এই কানকে আল্লাহ বানিয়েছেন শুনবার যন্ত্র। এতে কোনো বাক্য হলেও শোনা যায়, বাক্য নেই শুধু শব্দ, সেটাও কান ধরে না? ধরবে না একদম। আমরা এই ধর্ম করার শুরু জীবনে বই পড়ে পড়ে ধার্মিক হয়েছি কজন একটু মনে করে বলবেন? মনে পড়ছে কি কারুর যে আমি বই পড়ে ধর্ম করেছি? না, খুব একটা পাওয়া যাবে না। জীবনের প্রাথমিক পয়েন্টে বই পড়ে ধর্ম করার লোক সংখ্যা অত্যন্ত কম। বরং আমরা যারা ধর্মের প্রতি মহব্বত দেখিয়েছি, ধর্মের প্রতি আমরা যারা মনোযোগী হয়েছি, আলহামদুলিল্লাহ এরকম শুনতে শুনতে সুবহানাল্লাহ হবে না? তাহলে শুনবার লাভ আছে না নাই? কবে কবে কোন হুজুরের রস শুনতে শুনতে, কোন আলেম ওলামার রস শুনতে শুনতে, কোন পীর সাহেব পীরজাদা হুজুরদের রস শুনতে শুনতে মন তৈরি হয়েছে, তাতে আমরা নামাজি হয়েছি, একদিন দাড়ি ছেড়ে দিয়েছি, একদিন টুপিওয়ালা হয়ে গেছি, একদিন যাকাত দিতে শুরু করেছি, একদিন আমরা মন করতে করতে আমরা জিকিরের মানুষ তৈরি হয়েছি। ওই রকম রস শুনতে শুনতে সুদ বাদ দিয়ে ফেলেছি, গান বাদ দিয়ে ফেলেছি, রস শুনতে শুনতে আমরা মিথ্যা গীবত গিল্লা সমালোচনা ত্যাগ করে ফেলেছি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এটা পড়ার তুলনায় শোনার ফলে বেশি। ঠিক বললাম না ভুল বললাম বাবু? তাহলে শোনার বরকত আছে না নাই? আমার আল্লাহ ওই কথাটাই বললেন, যারা শোনে এবং ভালো কথাগুলো মেনে চলে। আলহামদুলিল্লাহ, শুনতে শুনতে সেই ভালো কথাগুলো গোটা দেশ জুড়ে লক্ষ কোটি মানুষ তারা শুনতে শুনতে ভালো কথাগুলোকে মেনে নিয়েই তারা হয়ে গেছেন আল্লাহওয়ালা, হয়ে গেছেন ধার্মিক, হয়ে গেছেন দিনদার, হয়ে গেছেন পরকালমুখী, হয়ে গেছেন জান্নাতের অভিলাষী। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, যারা এই শুনতে শুনতে ভালো কথাগুলোকে যারা মেনে চলেছেন, এদেরকে আল্লাহ দুটো পুরস্কার দিয়েছেন। কটা পুরস্কার? জোরে বলেন। দুটো। নাম্বার ওয়ান, একটি পুরস্কার হলো উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো আমি আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। কি গো, আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বলে সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ। দেশের কোনো হাই স্কুলের হেডমাস্টার নয়, কোনো কলেজের প্রফেসর নয়, কোনো ইউনিভার্সিটির প্রিন্সিপাল নয়, খোদ সার্টিফিকেট দিচ্ছেন আমাদেরকে আমাদের মালিক গফুর, গফফার, রহমান, রহিম আল্লাহ। যে যারা ভালো কথাগুলো মেনে চলেছে তারা আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। কি গো, এটি কি আমাদের জন্য আনন্দের নয়? হ্যাঁ না বলেন? কি বলছেন? এটি কি আমাদের জন্য খুশির বার্তা নয়? জি, আমার আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার রাস্তায় যারা অনুসরণ করেছে, আমার পথে যারা চলেছে, আমি আল্লাহ পাক তাদের জানিয়ে দিলাম দুনিয়া আখিরাতে না রয়েছে তাদের ভয়, না রয়েছে তাদের চিন্তা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের পথে যারা দাঁড়িয়েছেন এদের ভয়ও নাই, চিন্তাও নাই। আর হেদায়েতের পথে দাঁড়াতে গেলে কি করতে হয়েছে? তাকে হয় বই পড়ে জ্ঞান নিতে হয়েছে, নালে পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনে জ্ঞান নিতে হয়েছে। আর সেই জ্ঞানের ভালো কথাটাকে আমলে লাগিয়েছেন তারাই আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত মানুষ হিসাবে গণ্য হয়ে গেছেন। সুবহানাল্লাহ। শুধু আমরা মজলিসে বসা মানুষ নই, এরকম লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ বিশ্ব জুড়ে আল্লাহ পাকের দিনদার, ইমানদার, ধার্মিক এবং ভালো কাজের মানুষ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এদের জন্য আর একটা পুরস্কার আল্লাহ বলেছেন, ও উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো জ্ঞানী বান্দা। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে বলেন। এরা জ্ঞানী বান্দা, অথচ এরা আলেম না, মৌলানা না, মুফতি না, পীর সাহেব না, পিজ্জাদা না, এরা ডাক্তার না, এরা মাস্টার না, এরা কেবলমাত্র শোনা মানুষ। শুনে শুনে ভালো কথাগুলোকে কাজে লাগিয়েছেন। আল্লাহ বললেন ওরাই হলো জ্ঞানী। এটাও কি আমাদের জন্য খুশির খবর নয়? কি বলছেন? একদম। আরে বাবু, আজকের বিশ্ব একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ব্যারিস্টার, একজন মিনিস্টার, একজন এমএলএ, একজন এমপি, একজন মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রসংঘের একজন নেতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন সদস্য, এদেরকেই বিশ্ব জ্ঞানী বলে জানে। এই হ্যাঁ না বলেন? ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুসলিম যারা ভাই, এদেরকে তারা অজ্ঞ মূর্খ ভাবে। ঠিক কিনা বলেন? জি, এটাই হচ্ছে জগতের প্রচলিত নিয়ম। তাদের জ্ঞানের বহার বেশি, শিক্ষার বহার বেশি, তারা বুদ্ধিজীবী, পৃথিবীর বড় বড় পদ তাদের, বিরাট বিরাট অঙ্কের বেতন তাদের। সেখানে আমরা মুসলিম সমাজের ম্যাক্সিমাম লোক, অধিকাংশ লোক খেটে খাওয়া মানুষ, শিক্ষার জাগতিক কোনো ডিগ্রি আমাদের নেই এবং বড় পদ নেই, বড় বেতন নেই। বলতে পারা যায় খেটে খুটে মানুষ খায়। কিছু মানুষ তার মধ্য থেকে আল্লাহ শুকর ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে দুনিয়ার বর্তমান পদ্ধতি অনুযায়ী এই জাতীয় মুসলিম ভাইয়েরা তারা অজ্ঞ মূর্খ অশিক্ষিত বলেই বিশ্বের কাছে পরিচিত। কিন্তু একটু বলুন না, আবার একবার বলুন যে আমরা ভালো কথা শুনে নামাজি হয়েছি, রোজাদার হয়েছি, জিকির ফিকিরের মানুষ হয়েছি, তাসবিহ তেলাওয়াতের মানুষ হয়েছি, পীর ওলি আল্লাহ, আলেম মাওলানা মুফতিদের মুহাব্বতের মানুষ হয়েছি, দাড়িওয়ালা হয়েছি, টুপিওয়ালা হয়েছি, দানকারী হয়েছি। এই যে ভালো কথাগুলো আমল করছি, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জ্ঞানী বললেন। এখন একটু ভাবি, দুনিয়া যাদেরকে জ্ঞানী বলছে এদের সম্মান, পদ, অর্থ ৬০-৭০ বছরের সীমাবদ্ধ। ঠিক না ভুল? আর আল্লাহর বিচারে যারা জ্ঞানী এরা দুনিয়াতে অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত, এরা হেয় প্রতিপন্ন। পৃথিবীতে এদের সম্মান নেই, পৃথিবীতে এদের বড় পদ নেই, জি, পৃথিবীতে এদের আহামরি অর্থবিত্ত নেই, তবে এদের দুনিয়াও চলছে, সঙ্গে দিনটাকে, ধর্মটাকে, আমলটাকে কাছে রেখেছে। বিনিময়ে অনন্তকালের পরকালে আল্লাহর কাছে এরা জ্ঞানী বলে বিবেচিত হবে। প্রত্যেকটা ইমানদার মুসলমান ভাই বোনদেরকে আত্মতুষ্টি, খুশি হতে হবে যে দুনিয়ার কাছে আমরা মূর্খ হলেও আমলের বিনিময়ে আল্লাহর কাছে আমরা জ্ঞানী। সুবহানাল্লাহ হবে না? জি, আপনাকে আরেকটা কথা শোনাই, একটু মাথায় রাখুন। এই যে জ্ঞানী বলেছেন আল্লাহ, ভালো কথাগুলো মেনে চলার বরকতে আলহামদুলিল্লাহ দুনিয়া আমাদের যাই পারে বলুক গে যা, আল্লাহর কাছে জ্ঞানী হওয়াটাই আল্লাহর বান্দার দায়িত্ব, আল্লাহর বান্দীদের দায়িত্ব। সম্মানিত ভাইরা আমার, অন্য আয়াত পাকে মহান আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। বিস্তার তাফসীর করব না, হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না, সংক্ষিপ্ত করে বলছি, একদম ছোট করে। আল্লাহ বললেন, আমি এই যে আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, এবং কখনো আমি রাতকে বড় করে দেখাই আর কখনো দিনকে বড় করে দেখাই।
আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আমরা সবাই দেখতে পাচ্ছি। কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমরা দেখতে পাচ্ছ যে বিনা খাম্বা খুঁটি, বিনা পিলিয়ারে আমি আল্লাহ আকাশকে দাঁড় করিয়ে রেখেছি। সুবহানাল্লাহ হবে না? অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, জি, তাকুমুস সামাউ ওয়াল আরদু বিইذনি, আল্লাহর হুকুমেই আসমান এবং জমিন প্রতিষ্ঠিত আছে, খুঁটি লাগেনি। কি লেগেছে? জোরে বলেন কি? আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিয়েছেন, আকাশ ছাদ হিসাবে মাথার উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন তোমরা দেখতে পাচ্ছ। জমিনটার দিকে তাকিয়ে দেখো, জমিন পৃথিবীতে ভাসমান, ঠিক না ভুল? আরে বাবা, যদি পৃথিবীতে ভাসমান না হতো তাহলে টিউব তথা পাইপ বসালেই পানি পাওয়া যেত না। লেয়ার পেতে দেরি হতে পারে, কিন্তু পানি পেতে দেরি হয় না, ঠিক না ভুল? 2-5 ফুট খুঁড়লেই পানি পান না। তাহলে বুঝতে হবে সারা পৃথিবীটা পানির উপরে। আল্লাহ বললেন মাথার উপরে বিনা পিলিয়ারের আকাশ আর পানির উপরে ভাসমান এই পৃথিবী, এ সবগুলি, এবং আমাদের ঋতু, আমাদের সিজনের কথা বলছি, আমাদের দেশটায় শীতকালে রাত বড় দিন ছোট, গ্রীষ্মকালে দিন বড় রাত ছোট, ঠিক না ভুল? আল্লাহ বললেন এই সবগুলোর মধ্যে রয়েছে আমি আল্লাহর অসাধারণ ক্ষমতার নিদর্শন। সুবহানাল্লাহ। এটা বুঝবে কে? এটা কে বুঝবে? ঠেলাওয়ালা বুঝবে? মুঠে মজদুর বুঝবে? জি, হস্তশিল্পীরা বুঝবে? ড্রাইভার বুঝবে? ভ্যানওয়ালা বুঝবে? বিজনেসম্যান বুঝবে? এক কথায় আল্লাহ বলেছেন লাআয়াতিল লিউলিল আলবাব, এর মধ্যে আমার অসাধারণ ক্ষমতার নিদর্শন রয়েছে, এটা বুঝবে জ্ঞানীরা। কারা বুঝবে? এবার বুঝুন, আগের আয়াত থেকে প্রমাণ করিয়েছি আমি যে যারা ভালো কথাগুলো আমল করে তারাই জ্ঞানী। আর এই আয়াত বলছে, এবার বুঝুন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, মহান আল্লাহ বলেন যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহর জিকির করে, বসে থাকে তো আল্লাহর জিকির করে, শুয়ে পড়ে তো আল্লাহর জিকির করে। মানুষের তিনটি হালাত, হয় মানুষ দাঁড়িয়ে থাকে হেঁটে চলে, অথবা মানুষ বসে থাকে, অথবা মানুষ শুয়ে থাকে। আমার আল্লাহ তিনটি হালাতের কথা বলে উল্লেখ করেছেন। যারা দাঁড়িয়ে থাকে আল্লাহর জিকির করে, বসে থাকে তো আল্লাহর জিকির করে, রাতে শুয়ে পড়ে ঘুম আসে না আল্লাহর জিকির করে। আমি আল্লাহ বলছি এরাই হলো জ্ঞানী। কি গো? দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে। বিস্তার গভীর ব্যাখ্যা দেব না, গভীর তাফসীর করব না, আমি আপনাকে বোঝাচ্ছি। সব জিকির বাদ দিয়ে যদি জবানের জিকিরটাই ধরি তাহলে দিনদার ইমানদার আমরা যারা নামাজি মুসল্লি, আমাদেরকে এই কথাটা কার্যকর করতে হবে যে আমি একাকী, আমার ভিতরে চাই আল্লাহর জিকির। কোথাও একলা বসে আছি, আমি আল্লাহর জিকির করব। শুয়ে পড়েছি, ঘুম নেই, একটু জিকির করব। আল্লাহ বললেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে এরাই হলো জ্ঞানী। কি গো? তাহলে জিকিরটা শুধু পীর ওলিদের নির্দেশ নয়, জিকির তো আমার আল্লাহর নির্দেশ। বিশ্বাস, সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড ওমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত, নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও ওমরার সুযোগ। অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও ওমরা, আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা, যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা। মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব। যোগাযোগ করুন আজই।
পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রমধর্মী উপহার, এক নজরে কুরআন। এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের 114টি সূরার সারমর্ম ও মূল নির্যাস, একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায়। আমার জানামতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম। যদিও আরবিতে অনেক বই পাওয়া যায়, ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে, কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সূরাগুলোর সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই। এই বইটি মাত্র 5টি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে, কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি, প্রধান বিষয়বস্তু কি আলোচিত হয়েছে, প্রতিটি সূরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি। সবকিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সূরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন। সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন। এটি আপনার কুরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী।